হরে কৃষ্ণ প্রভু, আপনারা তো আমাকে একাদশী করতে বলেন, কিন্তু আমার অনেক পরিশ্রম করতে হয়। একাদশী আমি সবগুলো করে উঠতে পারি না। বছরে এমন একটা একাদশীর নাম আমাকে বলুন, যে একটা একাদশী করলে আমার সারা বছর আর কোনো একাদশী করার প্রয়োজন পড়বে না। এইরকম প্রশ্ন আমাদের কাছে অনেকেই করে থাকেন। তো শাস্ত্রে উল্লেখ করেছে যে 8 থেকে 80 মানে 8 বছর থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকটা একাদশী সবাইকে উদযাপন করতেই হবে। 8 বছর থেকে আপনার পাপ কাউন্টও শুরু হবে এবং 80 বছর পর্যন্ত। তারপরে যে করা যাবে না এরকম কোনো কথা নেই, করতে হবে। কিন্তু আপনি অসুস্থ থাকলে বা না করতে পারলে আপনার পাপটা ওইভাবে কাউন্ট হবে না। কিন্তু প্রত্যেকটা ব্যক্তির জন্য একাদশী ব্রত পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা প্রত্যেকটা একাদশী। কিন্তু তার ভিতরে এমন একটা একাদশী রয়েছে যে একাদশীটা করলে সারা বছর সবগুলো একাদশী ব্রত পালন করলে যে ফল হয়, এই একটা একাদশী পালন করলে সেই একই ফল লাভ হয়। আর সেই একাদশীটা হলো পাণ্ডবা নির্জল একাদশী বা ভৈমী একাদশী, ভীমসেনী একাদশী বা ব্যাঞ্জলি মহাদ্বাদশী। তো এবছর এই একাদশী কবে উদযাপিত হবে, 6 জুন না 7 জুন? এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তবে এটা বিশ্বের কোনো পাশ্চাত্যের অনেক দেশ রয়েছে যেখানে 6 তারিখ উদযাপিত হবে, কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জাপান, ভুটান এরকম কিছু কিছু দেশ রয়েছে, এশীয় মহাদেশের কিছু দেশ রয়েছে যে সকল স্থানে এই একাদশী 7 জুন পালন করতে হবে। তো এই একাদশীকে ব্যাঞ্জলি মহাদ্বাদশী কেন বলা হয়? সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীর কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে ব্যাঞ্জলি বলা হয়। এক্ষেত্রে একাদশী না করে ওই দ্বাদশীতেই উপবাস করতে হবে। পরের দিন দ্বাদশীর মধ্যে পারণ করতে হবে। ত্রয়োদশীতে পারণ নিষেধ। পদ্মপুরাণে বলা হয়েছে এই দ্বাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়। একটি অশ্বমেধ যজ্ঞ 1000 অগ্নি অষ্টম থেকে শ্রেষ্ঠ। আবার একটি বাজপেয় 1000 অশ্বমেধ থেকে আরও বেশি শ্রেষ্ঠ। একটি পুণ্ডরিক 1000 বাজপেয় থেকে অধিক ফলবিশিষ্ট। একটি সত্রামণি সহস্র পুণ্ডরিক থেকে শ্রেষ্ঠ। একটি রাজস্ব 1000 সত্রামণির চাইতেও শ্রেষ্ঠ। কিন্তু একটি ব্যাঞ্জলি ব্রত সহস্র রাজস্ব অপেক্ষাও অধিকতর শ্রেষ্ঠ। কলিকালে ব্যাঞ্জলি এই শব্দ উচ্চারণ মাত্রই শত সহস্র জন্মের পাপ ক্ষয় হয়ে যায়। শ্রী গুরুদেব খুশি হলে শ্রীহরিও প্রীত হন। অতএব এই তিথিতে শ্রীহরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেবের পূজা করতে হবে। রাত্রি জাগরণ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। গীতা, বিষ্ণু সহস্রনাম ও শ্রীমদ্ ভাগবত যত্ন সহকারে পাঠ করা কর্তব্য। নৃত্য, গীত ও সংকীর্তনে শ্রীহরি পরম সন্তুষ্ট হন। এই ব্রত অনুষ্ঠানে সর্বতীর্থে স্নান ও সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। পূর্ব জন্মার্জিত পর্বত প্রমাণ পাপরাশি এই ব্রত পালনে অচিরেই বিনষ্ট হয়। তো আপনারা শুনলেন ব্যাঞ্জলি মহাদ্বাদশীর মাহাত্ম্য এবং সেই সঙ্গে এই যে ভীমসেনী একাদশী বা ভৈমী একাদশী, পাণ্ডবা নির্জল একাদশী, এই একাদশী কেন করতে হবে, ভীমসেন এই একাদশী কেন উদযাপন করেছিল সেই মাহাত্ম্য, এবং সারা বছর কোনো একাদশী না করলেও এই একাদশীটাই কেন করতে হবে সেই মাহাত্ম্য এখন আমি আপনাদের সম্মুখে বর্ণনা করব। জ্যৈষ্ঠ শুক্লাপক্ষের এই নির্জল একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপর একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম এবং জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন।
যা সুখে সামান্য খরচে ও অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ, সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশীর দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অসজ আদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকলে ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেব একথা শুনে গদাধর ভীমসেন অশ্বত পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেবরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকে অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামক অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতে সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারে অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি, এরকম কোন একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান আদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে। এইরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফল এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগের দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জল উপবাস করবে। তাই একাদশী ব্রত ধনধান্য বা পুণ্য দায়নি। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যায়। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় ওই একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ এবং শ্রবণ করে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হন। তো আপনারা শ্রবণ করলেন এই পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্য। যারা সারা বছর একাদশী পালন করেন এবং না করেন অবশ্যই আপনারা সমস্ত একাদশী তো পালন করবেন, আর যদিও বা না করে পারেন এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত আপনারা কখনো ভুলেও মিস করবেন না। অবশ্যই এটা নিষ্ঠা সহকারে পালন করবেন, চেষ্টা করবেন নির্জল উপবাস করা। আর যদি শারীরিক অসুবিধা থাকে নির্জলা করতে না পারেন, এখন অনেক রকম একাদশীর সাবু পাওয়া যায়, একাদশীর প্রসাদ পাওয়া যায়, বাজারে তো ফলমূলের একের পর এক রয়েছে, কোনো অভাব নেই। এজন্য আপনারা সবাই এই নির্জলা একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী অবশ্যই উদযাপন করবেন। এই একাদশী দিন উপবাস থাকবেন। উপবাস শব্দের অর্থ
উপ মানে নিকটে, আর বাস মানে বাস, অর্থাৎ ঈশ্বরের নিকটে বাস করা। এই দিন উপবাস থেকে আপনারা হরিনাম জপ করবেন, হরিনাম কীর্তন করবেন, সংকীর্তন করবেন। এভাবে এই পাণ্ডবা নির্জল একাদশী পালন করবেন। তো বাংলাদেশ ও ভারতে 7 জুন এই একাদশী ব্রত পালন করে পরদিন সকালে পালন করবেন 5টা 16 থেকে 7টা 50-এর ভিতরে, এবং ভারতে পালন করবেন 4টা 55 থেকে 7টা 20-এর ভিতরে। এবং শুধু তাই নয়, বিশ্বের 150টি দেশে একাদশী ব্রত উদযাপনের তারিখ এবং পরদিন সকালে পালনের সময় আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন বা একটু পজ করে দেখে নেবেন যে আপনি যে স্থানে বাস করছেন সেই স্থানে একাদশী কত তারিখে পালন করতে হবে এবং পরদিন সকালে পালন কখন করতে হবে। তো এই একাদশী উদযাপন করার আগের দিন আপনারা সংকল্প করবেন। একাদশীর সংকল্প মন্ত্র হলো দশম নিরাহার স্থিতা অহম অপরে হনি ভক্সামি পুণ্ডরীকাক্ষ শরণাম মে ভবর্চ্যুত। তো আপনারা এই মন্ত্র বলে সংকল্প করবেন যে একাদশীর দিন আপনারা কি কি করবেন। গীতা পড়বেন, জপ করবেন, মিথ্যা কথা বলবেন না, ঝগড়া করবেন না, কি কি করবেন সেই সংকল্প ভগবানের সামনে দাঁড়িয়ে করবেন। এবং একাদশী উদযাপন করার পর আপনারা পরদিন সকালে যে পালন করবেন সেই পালন মন্ত্র হলো অজ্ঞান তিমিরন্ধস্য ব্রতে না নেব কেশব প্রসীদ সম্মুখে নাথ জ্ঞানদৃষ্টি প্রদ ভব। তো এভাবে আপনারা নির্জল একাদশী অবশ্যই উদযাপন করবেন। পেয়েছেন আমার আজকের ভিডিও। হরে কৃষ্ণ।